মা বোনদেরকে বলছি, পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। এক নাম্বার কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটা প্রজেক্টর আছে ওখানে, হয়তো বা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না অবশ্য। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে পর্দা, এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম। প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম, হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম। বুঝতে পারছি? আর ভেঙে বলা দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা এক নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু দেখেন, আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন? এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, তাহলে এটা পর্দা হতো না। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2। আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছে। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় না, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আগে। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। ওই যে সিডিউস, নিজেরাও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। যেমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ কখনো পাবে না। আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলেই দিই মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবো। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হলো। 2টা বাচ্চা, 2টা কি 3টা বাচ্চা।
বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না কিন্তু, যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নজর। কি নাম? আনাস বিন নজর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে, আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছেন আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে তা সিরিয়া, দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডগে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে তো। তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায়, 2-4 লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর একটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই, সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না, আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো
করতে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না। এখানে বলছিলাম যে তোমরা এই জাবালে রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে। সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি, তারা নেমে আসলেন, বললেন আল গনিমা আল গনিমা। তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়সওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন। পিছন থেকে আক্রমণ হলো, আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো। এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? প্রায় 70 জন বড় বড় সাহাবী। তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গিয়েছিল। তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে। একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন, এত শক্তি ছিল তার গায়ে। আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে? এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না। এভাবে যে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না, মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না। জুয়া খেললে তো ওই রকম সাহাবীদের মতো আদর্শমান হওয়া যাবে না। নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না। তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো, তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল, তারপরে তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, আর রাহিকুল মাকতুম বইটার মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে। তখন তিনি বলছেন, দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধে হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে। দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে, তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবীজি বলছেন, তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও? তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়েই ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল। তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন, পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে, আমাদের আইডলদেরকে তো চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমাদের সুপার হিরো কি নেইমার, মেসি নাকি? এসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময়ের অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল। হায়াত নষ্ট হয়ে গেল। হ্যাঁ খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ নাকি। খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরক হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনার বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না। এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধা, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মার পরে, উপকার ছিল। আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন টাকনুর নিচে কাপড় নামিয়ে ফজর নামাজের পর, উপকার ছিল না? তো মূল কাজটা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে, এখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকেই কি করব? চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই।
এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন? আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। টাটকা দলিল দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোনো মানুষ কি পেয়েছেন? দেখি, ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার বাসায় আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনার গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাহু সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না। অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে তাকদীর বলতে কিছু নাই, অনেকে বলছে তাকদীরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এটা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরও নবী আসতে পারে না। আউযুবিল্লাহ। তো একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বসে আমার নামাজ হলো কিনা, এক সেজদা তো ঘুম থেকে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না? সবাই জানে? যারা মুস্তাহিদ তারা না হয় জানে, সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচ হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ, আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো কোরআন সুন্নাহর রেফারেন্স না, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু করল। 3 নাম্বার অহংকার, এবং 4 নাম্বার কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টা আগেও করেছেন, বলে রাখি, পাবলিকলি বলে দেই, এই চেষ্টা আগেও করেছেন বিভিন্নভাবে অপবাদ দিয়ে। কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে বলেছেন যে সে অমুক জঙ্গি সংগঠনের সদস্য, সে অমুক সন্ত্রাস, অমুক তমুক, অমুক আদনানি গোষ্ঠী হাবিজাবি। আপনি মিথ্যাবাদী এবং আপনি একজন কাযযাব। কারণ আমরা জানি যে আমরা কি, এবং যে বিষয়ে অপবাদ দিয়েছেন তার সাথে আমাদের যাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই। তারপরেও সম্পূর্ণ নিরর্থক, অনুমান ভিত্তিক মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনি শুধু আমাকে না, আমার পুরো পরিবারকে হ্যারাস করেছেন। এবং এই হ্যারাসমেন্টের শাস্তি আপনি দুনিয়াতে না পেলেও পরকালে আপনার এই হিসেব না দিয়ে কেমনে পার হন আমিও দেখে নেবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কিছু হবে না হয়তো বা, আর আমরা আক্রমণাত্মক নই যে আমি আপনাকে আক্রমণ করতে যাব। বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দুনিয়াতে আপনার বিচার হোক না হোক, ইনশাআল্লাহ পরকালে অপবাদের শাস্তি পেয়েই আপনি যাবেন ইনশাআল্লাহ জান্নাতে। আমরা দোয়া করি আপনি জান্নাতে যান, কিন্তু অপবাদের শাস্তি ভোগ করে যেতে হবে। একজন মিথ্যাবাদী মানুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আমার স্পষ্ট কথা, যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মানুষকে মিথ্যা অপবাদ দেয়, যে ব্যক্তি মানুষকে ইসলামিক ফ্লো থেকে বাধা প্রদান করে,
ইসলামী খেদমত থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, যে ব্যক্তি ভিতরে ঢুকে ইসলামের শত্রুতা করবে, সেই ব্যক্তিদের কাছে এলেম নেওয়া জায়েজ নাই। এবার আমার ফতোয়া শুনে রাখেন, যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিবে, যে ব্যক্তি মানুষের জান মান ইজ্জত আবরুর ক্ষতি করবে মিথ্যা অপবাদ দিয়ে, এই ব্যক্তির কাছে জ্ঞান নেওয়া জায়েজ নাই। আল্লাহওয়ালা সেই সব মানুষের কাছে গিয়ে জ্ঞান আহরণ করেন যেই মানুষেরা অনলাইনে আসে না, ফেসবুকেও আসে না, ইউটিউবেও আসে না, এরকম ছবিই নাই, সারাদিন রাত মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আলেম তৈরি করছেন। এইসব আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষের কাছে গিয়ে দিন শেখেন, ইনশাআল্লাহ অনেক শিখতে পারবেন ইনশাআল্লাহ। অনলাইন দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়, ফেসবুক ইউটিউব দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়। সিলেবাস তৈরি করতে হবে, আল্লাহওয়ালা, আল্লাহ নূরওয়ালা, মারেফতওয়ালা মানুষের কাছে যান, পড়ে থাকেন, তাদেরকে দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। মিথ্যাবাদীদের কাছ থেকে জ্ঞান শেখার দরকার নাই। আর একটা কথা শুধু বলে সামনে যাই, এগুলো করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল ও মঞ্জুর করে থাকেন, আপনার এই ঠুনকো মিথ্যের এই বাতাসে আল্লাহ রাব্বুল আলামিনের পথযাত্রীদের নোঙর নৌকা এবং জাহাজ কখনো থেমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর একজনের ইন্তেকাল হয়ে গেলে বা একজন হ্যারেসের শিকার হলে আরো হাজার হাজার মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদেরকে সত্য মিথ্যা চেনার তৌফিক দান করুন, এবং সবচেয়ে বড় দোয়া করি যে ইসলামের ভিতরে যে শত্রুরা লুকিয়ে আছে এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এবং এদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আর প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলছি এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাবো, খুব মনোযোগ দিবেন। একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হে খিদির আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা, আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বলেন, আমি বলি নাই আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছে হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ওই যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা, ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দেই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নিবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নিবে ইনশাআল্লাহ। এই 3টা ঘটনাতে একটু ফোকাস করেন। সূরা কাহফ, এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য। কথা বুঝতে পারছেন? রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর। বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে। রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে। বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে। রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন, মাথা খারাপ অবস্থা, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাশাআল্লাহ। বাস্তবতা কি জানেন? তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে। রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ পরিবারগুলো খুব সুখী,
আমরা একদম বিল্ডিং তুলতেছি, মাশাআল্লাহ, জমি জমা কিনতেছি। বাস্তবতা কি জানেন? পরিবারগুলোতে শান্তি নাই এখন। আমি বোঝাতে চাচ্ছি, আপনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, ঠিক খিদির এবং মুসা আলাইহিস সালামের ঘটনার মতো। এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, রাষ্ট্রগুলোকে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমাণে ধেয়ে এসেছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, জামানা সাবরিন, এমন জামানা, কঠিন সবরের জামানা, লিল মুতামাসসিকি ফি, সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেও ধরে রাখতে পারে, আজরুনা 50 শাহীদা মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এটা সেই জামানা নয়? ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন, খিদির আলাইহিস সালাম কি শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন, না আল্লাহ পাকের মারিফত দিয়ে দেখেছেন? আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই? মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন, কেন বাচ্চা হত্যা করছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন আপনি দেয়াল নির্মাণ করছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে। তো সবাই কি খিদির হতে পারবে? খিদির হতে না পারলে কি আপনি ধ্যান পাবেন? আপনি সেটা দেখতে পারবেন না যা খিদির দেখছেন, আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন। আপনি যদি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই পারছে না। এখন শেষ করার আগে বলে দেই যে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি অর্জন করে কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে। 1 নাম্বার বলে দেই, দৃষ্টিভঙ্গি অর্জন করবেন কি হবে, একটু মনোযোগ দেন। আমাদের এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে প্রথমে লাগবে ভাই 5 ওয়াক্ত নামাজ। কি লাগবে? 1। 2 নাম্বার লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি লাগবে? সুন্নত। 3 নাম্বার লাগবে বেশি বেশি নফল আমল, বেশি বেশি নফল আমল, স্পেশালি তাহাজ্জুদ। স্পেশালি কি? তাহাজ্জুদ। 4 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? কোরআন তেলাওয়াত শুধু মৌখিকভাবে না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মৌখিক করলে নেকি পাবেন ঠিকই, কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না। 5 নাম্বার লাগবে আমাদের সবার হালাল রিজিক। কোন রিজিক? সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না। 6 নাম্বার লাগবে আমাদের আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহর জিকির, ইলম অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থাকা। একা একা নূর অর্জন করা যাবে না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে পড়ে থেকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাআল্লাহ নূর পাবেন ইনশাআল্লাহ। আর কি কি করা যাবে না, অল্প বলছি, বেশি বলবো না। কি কি করা যাবে না? 1 নাম্বার, সবচেয়ে বড় কথা, মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করবে, নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার, অহংকার মন থেকে বের করতে হবে। কি বের করতে হবে? অহংকার কি জিনিস? আপনার কাপড়টা সুন্দর হোক, এটা অহংকার নয়। জুতা সুন্দর, ভালো পারফিউম ইউজ করেন, আপনার বাড়িটা সুন্দর, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে 2টা। একটা হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই 2টা হচ্ছে অহংকারের নিদর্শন। মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহর নূর পাওয়া যাবে না। অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে কিবার বা অহংকার থাকে, কোশ্চিন কালেও আপনি খিদির হতে পারবেন না। আমি কথা বুঝাতে পারছি? ইবলিসের অনেক বড় মাকাম ছিল। কিরকম? তাকে আল্লাহ পাক একদম ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। তার প্রচুর জ্ঞান ছিল, প্রচুর আবেদ ছিল, প্রচুর ইবাদত করত। শুধুমাত্র কিবার অহংকারের কারণে সে আজকে জাহান্নামে। এবার অবস্থা একবার সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল, তাই নয় কি? কেন আমি আদমকে সিজদা করব? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? এখন এই অহংকার চারপাশে দেখা যায় না? ওরা কি বোঝে দিনের, আমরাই তো সব বুঝি। ওরা আর কি পড়াশোনা করছে, আমি তো সব পড়াশোনা করছি। ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি? আমার আছে। তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল, বাকি দল সব জাহান্নাম। এরকম অ্যাটিটিউড আছে না? তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই, তোমার জান্নাত কে নিয়ে যাবে? ফর্ম পূরণ করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছে। মা বোনদেরকে বলছি, পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। 1 নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটা প্রজেক্টর আছে ওখানে, হয়তো বা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না অবশ্য। আচ্ছা,
তো এখন এটা ঠিক আছে পর্দা, এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম, প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম। হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম। বুঝতে পারছি? আর ভেঙে বলা দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন? এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছে। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় না, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আগে। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। ওই যে সিডিউস, নিজেরাও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। যেমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ কখনো পাবে না। আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলেই দিই মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবো। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না? সন্তানকে ডেকে আনা হলো, 2টা বাচ্চা, 2টা কি 3টা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই, এবং তার সন্তানদেরকে
যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না কিন্তু, যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নজর। কি নাম? আনাস বিন নজর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে, আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন, আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে তা সিরিয়া, দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়দিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডাকে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে তো। তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায়, বিচার লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আর একটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই, সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না, আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করতে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বিগের ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না। এখানে বলছিলাম যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে। সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি,
তারা নেমে আসলেন, বললেন আল গনিমা আল গনিমা। তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়সওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন। পিছন থেকে আক্রমণ হলো, আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো। এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? প্রায় 70 জন বড় বড় সাহাবী। তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গিয়েছিল। তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে। একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন, এত শক্তি ছিল তার গায়ে। আমাদের যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে? এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না। এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না, মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না। জুয়া খেললে তো ওই রকম সাহাবীদের মতো আদর্শমান হওয়া যাবে না। নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না। তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো, তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল, তারপরে তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, আর রাহিকুল মাকতুম বইটার মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে। তখন তিনি বলছেন, দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে। দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে, তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবীজি বলছেন, তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও? তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়েই ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সাহাবীর রিপোর্ট ছিল। তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন। পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে, আমাদের আইডলদেরকে তো চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমাদের সুপার হিরো কি নেইমার, মেসি নাকি? এসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময়ের অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল। হায়াত নষ্ট হয়ে গেল। হ্যাঁ খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ নাকি। খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরক হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনার বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না। এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধা, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মার পরে, উপকার ছিল। আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন টাকনুর নিচে কাপড় নামিয়ে ফজর নামাজের পর, উপকার ছিল না? তো মূল কাজটা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে, এখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? তো আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকেই কি করব? চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন? আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি উহুদের ওই প্রান্তর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। টাটকা দলিল, দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোনো মানুষ কি পেয়েছেন? দেখি, ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার বাসায় আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই,
যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনার গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাহু সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে। অনেকে বলছে তাকদির বলতে কিছু নাই। অনেকে বলছে তাকদিরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা এটা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরও নবী আসতে পারে না। আউযুবিল্লাহ। তো একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বসে আমার নামাজ হলো কিনা, এক সেজদা তো ঘুম থেকে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না? সবাই জানে? যারা মুস্তাহিদ তারা না হয় জানে। সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচ হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহুর দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো কোরআন সুন্নাহর রেফারেন্স না, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু করল। 3 নাম্বার অহংকার, এবং 4 নাম্বার কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টা আগেও করেছেন, বলে রাখি, পাবলিকলি বলে দিই, এই চেষ্টা আগেও করেছেন বিভিন্নভাবে অপবাদ দিয়ে। কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে বলেছেন যে সে অমুক জঙ্গি সংগঠনের সদস্য, সে অমুক সন্ত্রাস, অমুক তমুক, অমুক আদনানি গোষ্ঠী হাবিজাবি। আপনি মিথ্যাবাদী এবং আপনি একজন কাযযাব। কারণ আমরা জানি যে আমরা কি, এবং যে বিষয়ে অপবাদ দিয়েছেন তার সাথে আমাদের যাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই। তারপরেও সম্পূর্ণ নিরর্থক, অনুমান ভিত্তিক মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনি শুধু আমাকে না, আমার পুরো পরিবারকে হ্যারাস করেছেন। এবং এই হ্যারাসমেন্টের শাস্তি আপনি দুনিয়াতে না পেলেও পরকালে আপনার এই হিসেব না দিয়ে কেমনে পার হন আমিও দেখে নেবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কিছু হবে না হয়তো বা, আর আমরা আক্রমণাত্মক নই যে আমি আপনাকে আক্রমণ করতে যাব। বিচারের ভার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দুনিয়াতে আপনার বিচার হোক না হোক, ইনশাআল্লাহ পরকালে অপবাদের শাস্তি পেয়েই আপনি যাবেন ইনশাআল্লাহ জান্নাতে। আমরা দোয়া করি আপনি জান্নাতে যান, কিন্তু অপবাদের শাস্তি ভোগ করে যেতে হবে। একজন মিথ্যাবাদী মানুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আমার স্পষ্ট কথা, যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মানুষকে মিথ্যা অপবাদ দেয়, যে ব্যক্তি মানুষকে ইসলামিক ফ্লো থেকে বাধা প্রদান করে, ইসলামিক খেদমত থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, যে ব্যক্তি ভিতরে ঢুকে ইসলামের শত্রুতা করবে, সেই ব্যক্তিদের কাছে ইলম নেওয়া জায়েজ নাই। এবার আমার ফতোয়া শুনে রাখেন। যে ব্যক্তি মিথ্যাবাদী, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিবে, যে ব্যক্তি মানুষের জান মান ইজ্জত আবরুর ক্ষতি করবে মিথ্যা অপবাদ দিয়ে, এই ব্যক্তির কাছে জ্ঞান নেওয়া জায়েজ নাই। আল্লাহওয়ালা সেই সব মানুষের কাছে গিয়ে জ্ঞান আহরণ করেন যেই মানুষেরা
অনলাইনে আসে না, ফেসবুকেও আসে না, ইউটিউবেও আসে না, এরকম ছবিই নাই। সারাদিন রাত মাদ্রাসায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আলেম তৈরি করছেন। এইসব আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষের কাছে গিয়ে দিন শেখেন, ইনশাল্লাহ অনেক শিখতে পারবেন ইনশাআল্লাহ। অনলাইন দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়, ফেসবুক ইউটিউব দিন শেখার একমাত্র প্ল্যাটফর্ম নয়। সিলেবাস তৈরি করতে হবে, আল্লাহওয়ালা, আল্লাহ নূরওয়ালা, মারেফতওয়ালা মানুষের কাছে যান, পড়ে থাকেন, তাদেরকে দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। মিথ্যাবাদীদের কাছ থেকে জ্ঞান শেখার দরকার নাই। আর একটা কথা শুধু বলে সামনে যাই, এগুলো করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল ও মঞ্জুর করে থাকেন, আপনার এই ঠুনকো মিথ্যের এই বাতাসে আল্লাহ রাব্বুল আলামিনের পথের পথযাত্রীদের নোঙর, নৌকা এবং জাহাজ কখনো থেমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর একজনের ইন্তেকাল হয়ে গেলে বা একজন হ্যারেসের শিকার হলে আরো হাজার হাজার মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে সত্য মিথ্যা চেনার তৌফিক দান করুন, এবং সবচেয়ে বড় দোয়া করি যে ইসলামের ভিতরে যে শত্রুরা লুকিয়ে আছে এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এবং এদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আর প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলছি এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাবো, খুব মনোযোগ দিবেন। একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে খিদির, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা আগেই বলে দিলেন, ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বলেন, আমি বলি নাই আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছে, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা। ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নিবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নিবে ইনশাআল্লাহ। তো এই 3টা ঘটনাতে একটু ফোকাস করেন। সূরা কাহফ, এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য। কথা বুঝতে পারছেন? রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর। বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে। রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে। বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে। রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন, মাথা খারাপ অবস্থা, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাশাআল্লাহ। বাস্তবতা কি জানেন? তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে। রিয়েলিটি দেখছেন যে পরিবারগুলো খুব সুখী, আমরা একদম বিল্ডিং তুলতেছি মাশাআল্লাহ, জমি জমা কিনতেছি। বাস্তবতা কি জানেন? পরিবারগুলোতে শান্তি নাই এখন। আমি বোঝাতে যাচ্ছি, আপনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, ঠিক খিদির এবং মুসা আলাইহিস সালামের ঘটনার মতো। এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, রাষ্ট্রগুলোকে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমাণে ধেয়ে এসেছে।
এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, জামানা সাবরিন, এমন জামানা, কঠিন সবরের জামানা, লিল মুতামাসসিকি ফি, সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও ধরে রাখতে পারে, আজরুনা 50 শাহীদাম মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন সব। এটা সেই জামানা নয়? ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন, খিদির আলাইহিস সালামকে শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন না আল্লাহ পাকের মারফত দিয়ে দেখেছেন? আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই? মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন, কেন বাচ্চা হত্যা করছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন আপনি দেয়াল নির্মাণ করছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে। তো সবাই কি খিদির হতে পারবে? খিদির হতে না পারলে কি আপনি ধ্যান পাবেন? আপনি সেটা দেখতে পারবেন না যা যা খিদির দেখছেন, আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন। আপনি যদি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই পারছে না। এখন শেষ করার আগে বলে দেই যে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি অর্জন করে কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে। 1 নাম্বার বলে দেই দৃষ্টিভঙ্গি অর্জন করবেন কিভাবে, একটু মনোযোগ দেন। আমাদের এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে প্রথমে লাগবে ভাই 5 ওয়াক্ত নামাজ। কি লাগবে? 1। 2 নাম্বার লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কি লাগবে? সুন্নত। 3 নাম্বার লাগবে বেশি বেশি নফল আমল, বেশি বেশি নফল আমল, স্পেশালি তাহাজ্জুদ। স্পেশালি কি? তাহাজ্জুদ। 4 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? কোরআন তেলাওয়াত শুধু মৌখিকভাবে না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মৌখিক করলে নেকি পাবেন ঠিকই, কিন্তু অর্থ বুঝে না পড়লে